হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিয়া ক্রিয়েশন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এবং সকলে সুস্থ কামনা করে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো প্রথমেই স্টার্ট করছি তোমাদের দাদাভাইকে নিয়ে। তো এই যে দেখতেই পাচ্ছ, তোমার দাদাভাই বাড়ি চলে এসছে। আর তোমাদের দাদাভাই বাড়ি এসছে মানে আজকে এই যে ভোর 3টের সময়। ভোর 3টে বললে ভুল হবে, মানে 4টে বেজে গেছে। তো আমি 4টের দিকেই গিয়েছি শ্বশুরবাড়িতে। আর এই যে রাত্রিবেলা তো ওকে গিফট দিয়েছি, তো সেগুলো আনবক্স করলো, তারপর ঘুমিয়ে পড়লো। তো ঘুমোতে থাকুক, আর তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করি। এগুলো কথাগুলো না শেয়ার করলে না আমার পেটের মধ্যে কেমন একটা যেন করছে, মানে কথাগুলো এত ইন্টারেস্টিং। মানে কী বলো তো, আমার দাদা ভাইয়ের তো যখন আসার কথা ছিল তখন মানে ও আসতে পারেনি আর কি। রাত্রিবেলা ওর ইয়েতে ট্রেন ছিল ওখান থেকে, প্রায় তখন বাজে 11:30। এবার বাড়ি আসতে আসতে ওর বেজে গেছিলো আমাদের বাড়িতে, মানে ওর বাড়িতে আসতে আসতে বেজে গেছিলো ভোর 4টের সময়। তো আমাকে তারপরে ও বললো যে তুমি ওই বাড়িতে থাকো, এখন আসতে হবে না, আমি সকাল হয়ে যাবে বাড়ি যেতে, তো সকালে আসবা। তো বললাম ঠিক আছে চলো। আমি তারপর ঘুমিয়ে পড়েছি। তারপর আমাকে ভোরবেলায় হঠাৎ করে ফোন করে বলছে, তখন বাজে মনে হয় 4টে, 4:30। তো 4:30টার সময় বলছে তুমি চলে আসো এই বাড়িতে, আমি রাধানগরে দাঁড়িয়ে আছি। তো বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। তারপর আমি সেই শীতে এত রাতে অন্ধকারে আমি একা একাই গেলাম স্কুটিটা চালিয়ে, তারপর ওকে নিলাম, তারপর ওই বাড়িতে গেলাম। তো আর তারপরে আবার আরেকটা ঘটনা ঘটে গেছে, মানে বিপদের উপর বিপদ। রাত্রিবেলাতে একে তো গেলাম, মানে অত শীতের মধ্যে, আর তোমার দাদাভাইয়ের কাছে না কোনো কম্বল টম্বল বলো, তারপর জ্যাকেট বলো, কোনো কিছু ছিল না। তার কারণ হচ্ছে ও অন্য জায়গায়, মানে গরমে তো ডিউটিতে গিয়েছিলো, তখনও নিয়ে যায়নি জ্যাকেট। তো ওই জন্য ঠান্ডাতে এসছে, আর আমি সেই জন্য আরও তাড়াতাড়ি চলে গেছি, নাহলে একটু দেরি করে যেতাম আর কি। তো যাই হোক, তারপরে আবার মানে ওখানে গিয়ে আবার কুকুরের পাল্লায় পড়েছিলাম। তার কারণ ও একটা মানে সেই ওদের একটা ওড়না থাকে, ওদেরই ডিউটির সব। তো ওটা দিয়েও মুখ টুক মাথা টাথা ঢেকে গিয়েছিল, মানে যেন ঠান্ডা না লাগে। তো তারপর আবার সেই কুকুরে এসে ভেবো ভেবো করতে করতে পিছন লেগেছিলো। আমি ভাবছিলাম যে তোমাদের সঙ্গে কেন আমি শেয়ার করিনি, এতটা বাজে মানে সিচুয়েশন ছিল ওটা, কি বলবো তোমাদের সঙ্গে। মানে তোমরা যদি এরকম কোনো মানে কেউ অবস্থায় পড়ো আর কি, তো সেজন্য তোমাদেরকে শেয়ার করছি আর কি। তো যাই হোক চলো, ওই সময়টা কাটিয়ে চলে এসেছি। তো বাড়িতে এসে আজকে সারাদিন এই যে যা যা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভাত টাত খেয়ে তারপরে এই যে বিকেলবেলায় চলে আসলাম ছাদের উপরে। ছাদের উপর মেলা ছিল অনেক, মানে জামা কাপড় আর কি, মানে শুকোতে দিয়েছিলাম। তো মানে দাদাভাই মানে ডিউটিতে যেগুলো নিয়ে গেছিলো আর কি, অনেক ড্রেস ট্রেস ছিল, তারপর ওর বিছানার চাদর, তো ওইগুলোই আমি মেলছি। আর একটা কথা, মানে আমার না ভিডিওটা করতে আজ অসুবিধাই হচ্ছে, কারণ হচ্ছে এই বাড়িতে আমার স্ট্যান্ডটা আছে, আমি স্ট্যান্ডটা নিয়ে যেতে মনে ছিল না আমার। তো ওই জন্য একটু এক সাইডে ভিডিওটা মানে ক্যামেরাটা রেখে দিয়ে ভিডিও করছি। তো একটু প্রবলেম হলে তোমরা দয়া করে মানিয়ে নিও। আর মানে যেটুকু পারছি আর কি সেটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর রাত্রিবেলা তোমাদের দাদাভাই যখন এসেছিলো, আমি অন্য কিছু প্ল্যান করেছিলাম যে ও আসবে, ঘরমর একটু সুন্দর করে সাজাবো, ওকে একটা সারপ্রাইজ প্ল্যান দেবো। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আর কি, কপালটাই খারাপ, যেটা ভাবি সেটা কখনোই হয় না। তো যাই হোক, চলে গেছে সময়, চলে গেছে, আবার অন্য টাইম করব। তো ওর মানে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমার দাদাভাইয়ের সঙ্গে। আর চ্যানেলটা যারা মানে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখো, তারপরে ছাদে ওই তোমার দাদাভাইগুলো নাগার ধনে গাছ আর মির্চের মানে লঙ্কার চারা নিয়ে এসছে, বীজ নিয়ে এসছে। তো এগুলো বাড়িতে লাগাবে বলে, তো ওগুলো তুলে নিয়ে আসলাম। তারপরে আবার রেডি হয়ে পড়লাম, মানে রেডি হব আর কি। মানে কালকে ভোরবেলায় এসছে, তো এবার বিকেলবেলায় এ বাড়িতে আসবো। তো মানে বাপের বাড়িতে যাবো আর কি তোমার দাদাভাইয়ের সঙ্গে। তো ওই জন্য এবার নতুন ড্রেস পরে নিলাম। আর ড্রেস বলতে গেলে এ বাড়িতে আমি কোনো কিছু নিয়ে আসিনি, কারণ ভোরবেলায় এসেছিলাম তো ওই জন্য। তো যেটা ছিল একটা শাড়ি ছিল দেখলাম, তো ওই শাড়িটা পরে নিলাম। আর এখন তো ঠান্ডার সময়, শীত, মানে চাদর কিংবা সোয়েটার না পরলে তো হবে না। তো চাদর সোয়েটার মানে পরে নিচ্ছি, আর তোমার দাদাভাইয়ের জন্য যেটা পরবো আর কি সমস্ত কিছু রেডি করেও রেখে দিচ্ছি। আর ঘরবাড়ি বলতে গেলে এর আগে এক সময় আমি পরিষ্কার করে রেখে গিয়েছিলাম, তো সেটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর কি প্রত্যেকবার। এর একবার করেছিলাম বলে এবার আর শেয়ার করিনি। তো যাই হোক, এখন আমি আপাতত সমস্ত কিছু গুছিয়ে রাখছি। এই যে তোমার দাদাভাই রেডি হয়ে গেছে, তারপরে এবার বেরোবো। এবার আমিও রেডি হয়ে গেলাম, তারপর ফুল লুক তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা তোমাদের দাদাভাই ক্যামেরাটা ধরে দিয়েছে। তারপরে এই যে বাজারে চলে এসেছি ফল টল নিতে ওই বাড়ির জন্য। তো ফল টল নিয়ে ও বাড়িতে চলে যাব। তো পরে ভিডিওতে আবার দেখা হবে, জানি এই ভিডিওটা খুবই ছোট্ট হলো। তো দয়া করে সবাই দেখো, আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমার দাদাভাই এই যে ফল টল নিচ্ছে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর কিছু
11 टेल में